এই দেশের মানুষের নেতা হচ্ছে তারেক রহমান। জিয়া পরিবার এদেশের নেতা, পরিবার এদেশের পরিচালক। আপনারা দেখেছেন যে এই দেশে এসেই উনি প্রথমে মাটির মধ্যে পা রেখেছেন, মাটির মধ্যে হাতটা রেখেছেন। এটা হচ্ছে উনি যে এই দেশের মানুষের সন্তান, এই দেশের সন্তান, এই দেশের মাটির সন্তান, এর জন্য উনি এই মাটির স্পর্শটা এত 17 বছর যাবৎ অনুভব করেছেন। তিনি দেশে এসে সর্বপ্রথম এই মাটিকে স্পর্শ করেছেন। আর যারা ভিন্ন দেশের তৈরি, তারা ভিন্ন দেশে পালিয়ে গিয়েছে। যারা এদেশের মাটির না, তারা যে দেশের মাটির সে দেশে চলে গিয়েছে। আমার নাম মাজহারুল ইসলাম। আমি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের একজন সামান্য কর্মী। আমরা আজকে খুবই আনন্দিত এবং আপামর জনতার, বাংলাদেশের আপামর জনতার সাধারণ মানুষ যারা আছে সবাই আনন্দিত। আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকে যখন এদেশে আমাদের দেশনায়ক তারেক রহমান পা রেখেছে, দেখেছেন এই দেশের স্বতঃস্ফূর্তভাবে এদেশের মানুষ কিভাবে তাকে বরণ করে নিয়েছে। এতে প্রমাণিত হয় এদেশের মানুষ, এদেশের মানুষের নেতা হচ্ছে তারেক রহমান। জিয়া পরিবার এদেশের নেতা, পরিবার এদেশের পরিচালক। মুসলেখা যে জিনিসটা দিয়েছিল, এটা জোরপূর্বক তথাকথিত স্বৈরাচার, স্বৈরশাসক জোর করে এই মুসলেখাটা নিয়েছিল, যেটা সম্পূর্ণ মিথ্যাচার করেছে তারা। এক অবৈধ উপায়ে অত্যাচার, মানে অসহ্য অত্যাচার করে দেশ থেকে অসুস্থ করে দেশ থেকে যখন বিতাড়িত করার জন্য পায়তারা করে দেশ থেকে চিকিৎসার জন্য যখন উনি বাইরে গেছে, আর দেশে ঢুকতে দেন নাই। এইভাবে করে বিগত স্বৈরাচার সরকার 17 বছর আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করেছে। আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন, বাংলাদেশের নেতা বাংলাদেশের মাঝে ফিরে এসেছেন, বাংলাদেশ হাসছে। আমাদের তারেক জিয়া স্যারের থেকে আমাদের প্রত্যাশা যেটা, সেটা তো আমাদের তারেক রহমান স্যার 2022 সালে তো ঘোষণা করেই দিয়েছেন 21 সালের দিকে যে 31 দফা বাস্তবায়ন করার জন্য। আর গতকালকে তো একটা ঘোষণা দিয়েছে হিবে এন্ড প্ল্যান, যে প্ল্যানটা বলছে যে বাস্তবায়ন করবে। ইনশাআল্লাহ আমরা যদি স্বতঃস্ফূর্ত থাকি, জনগণকে একসাথে করতে পারি, বাংলাদেশের অবশ্যই আমাদের তারেক রহমান স্যার যে প্ল্যানটা কথা বলছে এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। এইটুকু আশা আমাদের সবাই নেতাকর্মী এবং সাধারণ জনগণও আশা করে।